যুদ্ধবিরতির ঘড়ি টিকটিক করছে। বুধবার মেয়াদ শেষ। পাকিস্তানের দ্বিতীয় দফায় আলোচনা আদৌ হবে কিনা সেটা কেউ জানে না। ইরান বলছে আলোচনার কোনো পরিকল্পনা নেই, আর ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন চুক্তি না হলে যুদ্ধ শুরু হবেই। ঠিক এই উত্তপ্ত মুহূর্তে হরমুজ প্রণালীতে ভারতীয় দুটো ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের গানবোট, এমন জাহাজে যাদের ইরান নিজেই আগে থেকে ছাড়পত্র দিয়েছিল। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন এখন আর কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়। হরমুজের সরু মুখ দিয়ে সেটা গিলে নিচ্ছে পুরো বিশ্ব অর্থনীতিকে। ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। অপারেশন এপিক ফিউরিতে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নিহত হন সর্বোচ্চ নেতা আলী খামেনি। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ড্রোন পাঠিয়েছে, আর প্রথম দিন থেকে বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। প্রায় ৪০ দিনের সেই যুদ্ধের পর গত ৮ এপ্রিল আসে সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু বিরতি মানেই শেষ নয়, এটা এখন আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীর কথাটা একটু বলা দরকার। ওমান আর ইরানের মাঝখান দিয়ে যাওয়া এই সরু গলিপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, উপসাগরীয় দেশের তেলের মূল পথ এটাই। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সম্প্রতি জানিয়েছে ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েলের মজুদ বাকি। ইরান যুদ্ধের পর থেকে ট্যাঙ্কার যাতায়াত প্রায় ৭০% কমে গেছে। ফলে হরমুজ বন্ধ থাকা মানে শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটা ঢাকা থেকে দিল্লি, টোকিও থেকে প্যারিস পর্যন্ত সবার পকেটে আঘাত হানবে। এই প্রণালীতে গত ১৮ এপ্রিল ঘটে গেছে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। ইরানের দুটি গানবোট গুলি চালায় ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার সানমার হেরাল্ডে। জাহাজটা ইরাক থেকে ভারতে অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো ইরান নিজেই এই জাহাজকে আগে থেকে ছাড়পত্র দিয়েছিল। রেডিও ট্রান্সমিশনে জাহাজের ক্রু সদস্যদের কণ্ঠস্বর ধরা পড়েছে। আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, আমার নাম আপনার তালিকায় দ্বিতীয়, এখন গুলি করছেন কেন? আমাকে ফিরে যেতে দিন। একই সময়ে আরেকটি ভারতীয় জাহাজ জাগ অর্ণবকেও ফিরে যেতে বাধ্য করা হয়। দুই জাহাজের ক্রুরা নিরাপদ, কিন্তু ঘটনাটা একটা স্পষ্ট বার্তা দিয়ে গেছে, হরমুজে এখন কোনো নিরাপত্তার গ্যারান্টি নেই। ভারত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে, চাপ দিয়েছে জাহাজ চলাচল স্বাভাবিক করতে। ইরান কিন্তু এমনি এমনি গুলি চালায়নি, এর পেছনে আছে মার্কিন নৌ অবরোধ। যুদ্ধবিরতি চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দরে অবরোধ বসিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অবরোধ শুরুর পর থেকে ২৭টি জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছে বা ইরানের বন্দরে ফেরত পাঠানো হয়েছে। গত রোববার ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে নেমে সেটি দখল করে নেয়। ইরান বলছে এটা জলদস্যুতা, এটা যুদ্ধবিরতির লঙ্ঘন আর পাল্টা ব্যবস্থায় হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প অবশ্য দাবি করছেন এই অবরোধ ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে, চুক্তি না হলে অবরোধ উঠবে না, এটা সরাসরি বলে দিয়েছেন তিনি। পাকিস্তানের আলোচনার অধ্যায়টা বলতে হবে। যুদ্ধবিরতির পর মূল মঞ্চ সরে এসেছে ইসলামাবাদে। গত ১১ এপ্রিল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার পাকিস্তানে গেলেন। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে ২১ ঘন্টা আলোচনা হলো, কিন্তু কোনো চুক্তি হলো না। ভ্যান্স ফিরে এলেন খালি হাতে। দ্বিতীয় দফায় আলোচনা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি বলে দিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী দফার কোনো পরিকল্পনা আমাদের নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন আগ্রাসন শুরু করতে চাইলে আমাদের সশস্ত্র বাহিনী জবাব দেবে। মূল বাধা একটাই, যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ছেড়ে দিক, সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন হাতে তুলে দিক। ইরান বলছে হুমকির মুখে দাঁড়িয়ে এমন সমঝোতা অসম্ভব। ট্রাম্পের অবস্থানটা পরিষ্কার হয়ে গেছে এবার। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। চুক্তি না হলে কি আবার যুদ্ধ শুরু হবে? জবাব ছিল সরাসরি হ্যাঁ, আমি অবশ্যই
তেমনটাই মনে করছি। অবশ্য ট্রাম্পের অবস্থান বারবার বদলানোর রেকর্ড আছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে 5টা প্রশ্নের 3বার 3 রকম উত্তর দিয়েছিলেন। ফলে যুদ্ধ শুরু হবে মানে সত্যি যুদ্ধ, নাকি এটা চাপ তৈরির কৌশল, সেটা নিয়ে বিশ্লেষকরা এখনও দ্বিধায়। তাহলে সামনে কি? 3টা পথ খোলা আছে। একটা হলো আলোচনা আবার শুরু হওয়া। রাশিয়া, চীন, মিশর, পাকিস্তান সবাই চাপ দিচ্ছে, পর্দার আড়ালে যোগাযোগ থেমে নেই। দ্বিতীয় সম্ভাবনা, চুক্তি ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে কিছুদিন বাড়ানো। তৃতীয়টি সবচেয়ে ভয়ঙ্কর, সত্যি আবার যুদ্ধ শুরু হওয়া। তাহলে হরমুজ আবার বন্ধ, তেলের দাম আকাশ ছোঁয়া, আর বিশ্ব অর্থনীতি যে ধাক্কা খাবে তার ঢেউ এসে লাগবে ঢাকা চট্টগ্রামের বাজারেও। আগামীকাল বুধবার সন্ধ্যাটা অনেক কিছু ঠিক করে দেবে। হরমুজের নীল জলে এখন বারুদের গন্ধ, আর সেই গন্ধ থামবে কিনা সেটা নির্ভর করছে ওয়াশিংটন আর তেহরানের একটা টেলিফোনের উপর।